বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার এসেছে নতুন মোড়। নির্বাচন থেকে সরে দাঁড়ানো একাধিক প্রার্থী একত্রিত হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো অথবা অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাবগুলোর শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবু বলেন, ক্রীড়া উপদেষ্টার বিপক্ষে তাদের মুখোমুখি অবস্থান কিছু গণমাধ্যমের সৃষ্ট। তামিম ইকবাল সহ ১৬ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিসিবি নির্বাচনের উত্তাপের শেষ দেখছিল অনেকে, কিন্তু না হইয়াও যেন হইল না শেষ। পর্দার আড়ালে খেলা চলছে, এখনও চলছে সমঝোতার চেষ্টা। একাধিক পরীক্ষিত সংগঠককে নির্বাচনে ফিরিয়ে আনার জোর গুঞ্জন ক্রিকেট পাড়ায়, কিন্তু ইচ্ছে থাকলেও সিদ্ধান্ত নিতে পারছেন না অনেকেই। কেননা তামিম প্যানেলের নির্বাচন বর্জনের পেছনে একটি রাজনৈতিক মহলের দলীয় অবস্থান। তবে বৃহস্পতিবার পরিচালক নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করা অভিজ্ঞ সংগঠক রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাসরা হাজির হন বিসিবিতে। তবে কেন তারা বোর্ডে, সেটা পরিষ্কার ধারণা মেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। নির্বাচনের বিতর্ক বন্ধ করে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে বিসিবিতে নতুন নির্বাচিত কমিটি আনতে দুটি প্রস্তাবনা দেন তারা। তো আমরা প্রথম যে প্রস্তাবনাটা দিচ্ছি সেটা হলো, এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে, তো এইটা দুনিয়ার কাছে এইভাবে প্রস্তাবনাটা করা যাবে না, উপস্থাপন করা যাবে না। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাআল্লাহ। অথচ গত ২৪ আগস্ট এই সংগঠকরাই বলেছিলেন অ্যাডহক কমিটি গঠন অসাংবিধানিক। অ্যাডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এরকম সিচুয়েশন যদি উদ্ভব হয়, সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি করা যেতে হবে। এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিবেশ আছে? তাহলে এখন কেন ভিন্ন সুর, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন রফিকুল ইসলাম। অতীতে যা হয়েছে এটা অতীত, সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। যে এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে পার্সের অন্য একটা গ্রুপ, আসলে এটা না। অ্যাডহক কমিটি কিংবা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর প্রস্তাবটা কি তামিম ইকবাল সহ সেই সব প্রার্থীরও? এই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি সংবাদ সম্মেলনে। আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। আমরা যদি ক্রিকেটে ভালোবাসি, এখানে সবাই কিন্তু যেটা পজিটিভ, দেশের ক্রিকেট যেভাবে যেভাবে নির্বাচন বা যেভাবে সংগঠিত হলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, সেটার ব্যাপারে সবাই পজিটিভ থাকবে, এটা আমরা আশা করতে পারি। বিসিবির নির্বাচন আগামী ৬ অক্টোবর, সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। যদি কিন্তু যে হিসাব চলছে তাতে শুক্রবার যদি নির্বাচনের হাওয়া নতুন মোড় নেয়, মোটেও অবাক হবেন না তাতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।